কথা বলি। সত্যি কি ভিডিওগুলো ভালো লাগে দাদা, একদম মন রাখা। তখন মনে হয় এইসব কথা কোনো যায় আসে না। সম্মানে আমি কিছু বুঝি না, আর এইসব করার ইচ্ছু আমার। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে থাকি। ঠিক সেই রকমই ফেসবুকে পোস্টে লাইক, কমেন্ট আমরা একে অপরের করে পাশে থেকে সাপোর্ট করি। আর এরকম সাপোর্ট করতে করতে না জানি কখন কার সাথে কেমনভাবে পরিচয় হয়ে যায়। তো একদম ঠিক সেরকম আমার একজনের সাথে এমনভাবে পরিচয় হয়েছে যে সে আমাকে বারবার ইনভাইট করছে। বারবার ইনভাইট করার পরে আমি সব কিছু ভুলে আজ তার বাড়িতে যেতে চলেছি। আর সেই বৌদিটার বাড়িতে আজকে যাচ্ছি। সেখানে গিয়ে কি হবে, কেমন হবে, তাদের সাথে কেমন ব্যবহার হবে, তারা কতটা আমাকে ভালোবাসে, তারা আমার যে ছবি ভিডিওতে লাইক, কমেন্ট করে, শেয়ার করে, এবং তার পাশাপাশি তারা যে এতটা আমাকে ভালোবাসে সত্যি জানি না। তো চলো দেখা হোক সেই বৌদির বাড়িতে। যে দাদা বৌদি আমাকে ইনভাইট করেছিল, আর এখন বাড়ির ভিতরে যাব। দাদা এসেছে। আজকে সত্যি তোমরা যে আমাকে ইনভাইট করেছো খুব খুশি হলাম। কেমন আছো বলো দাদা? একদম খুব ভালো আছি। তোমরা সবাই ভালো তো? চলো চলো এসো ভেতরে এসো। বসো বৌদি বসো। চা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা চা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল। খাবে? বসো বসো। বসো বসো বিস্কুট বসো। দেবো? না আবার বিস্কুট কি? বৌদি এদিকে বসে যাও। সত্যি দাদা আর বৌদিদের বাড়িতে এসেছি আজকে। ওনারা যে ইনভাইট করেছিল এসেছি, আর কত কি খাবার আইটেম, অসাধারণ। কি বলবো, চা তো প্রথমে দিয়েছে। চা খেতে খেতে সবাই আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর তোমাদের সামনে তুলে কতটা কি করেছে দাদার বৌদি। যেন সেই কুম্ভকর্ণের খাওয়া দিয়েছে। হ্যাঁ, শুনলে সবাই হাসবে। এত কিছু আমি ভাবতে পারিনি, আর বৌদিরা কেন এত কিছু করেছে। তো আমরা সবাই একটু টিফিন করছি, টিফিন করতে করতে একটু গল্প। দাদা আর বৌদিদের সাথে আমাকে খুব ভালোবাসে। আমার ভিডিওতে এবং আমার যে পোস্ট করি ফেসবুকে সেগুলোতে লাইক কমেন্ট তো ওনাদের ঝুড়ি ঝুড়ি বলা যায়, লাইক কমেন্ট করে। আর দাদারা যে ভিডিওগুলো করে, বিশেষ করে আমার এই বৌদিটা ভিডিও করে, অসাধারণ লাগে। আমি লাইক কমেন্ট করি, এইভাবে বৌদি দাদাদের সাথে আমার এক পরিচয় হয়। তারপরে এই দাদারা আমাকে ইনভাইট করে, তাই ওনাদের বাড়িতে আজকে এসেছি। বলো সবাই একদম ঠিকঠাক তো? আর ভিডিও ফেসবুকে, ইউটিউবে, যেখানে বলি না কেন, ইনস্টাগ্রামে আমরা কিন্তু এরকম একে অপরের সাপোর্ট করে যাব। অবশ্যই একে অপরের সাপোর্ট করব, লাইক কমেন্ট সবাই করে যাব। সবাই মিলে তো এগিয়ে যেতে পারবে। একদম একদম। আমরা একে অপরের পাশে থাকলে তো তাহলে লাইক কমেন্ট করে এগিয়ে যেতে পারবো। আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমাকে সাপোর্ট করবে, আদার্স যারা রয়েছে প্রত্যেককে আমাদের সাপোর্ট করতে হবে। ভালো, একদম নিজের মতো করে মিশছে, খুবই ভালো। সবাই একটু দাদাকে ভালোবাসা দিও বন্ধুরা। এত কিছু আবার তেমন কিছু মুড়ি খাও। চা আমি মুড়ি খাবো না, সত্যি বলছি। আমি একদম এরকম ভাবে বলো না। আমি মুড়ি খাবো না, বিশ্বাস করো। এটা তো খাও, এটা খাও, এটা খাও, প্লিজ খাও। এই চা পর্যন্ত ঠিক ছিল। তোমরা কি এটা না হোক, প্রথম আসলে কিছু তো খেতে হবে। এই তো চা খাচ্ছি। না শুধু চা না বৌদি, এই চাতে সত্যি তোমার বার্থডে বলেই আমরা কেক আনবো ভেবেছিলাম, কিন্তু তুমি বলেছিলে কালকে। আমরাও খাবো, দাদাভাইকে খাওয়াচ্ছি কি, আমরাও খাবো। হ্যাঁ, আমরা সবাই খাবো। আর তোমরা যারা দেখছো কি বলি বলো তো, পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি এত খাবো না, সত্যি বলছি। খাও না, কিছু খেলে হবে না। খেতে তো হবে, খেতে তো হবে, অল্প অল্প করে হলেও খেতে হবে। আমাদের তো গরিব বাড়িতে দাদা এসছে। একটা ভিডিও করতে গেলে 3 বার ডিলিট করে দিতে হচ্ছে। হয়নি এটা হয়নি। আমরা যখন নাচের ভিডিও হয়, নাচতে তো আমরা খুব একটা নাচতে পারি না, শুধু গুলাবে কাট 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 হয়, নিজের মনে বসে। আর নিজের যদি না ভালো লাগে, অন্যের ভালো লাগবে কি? অনেকে ভিডিও যাও চলছে, আমরা কিন্তু যেটুকু করি না, যেটা নিজেকে নেয় না, যেটুকু করি মনের মতো আমরা ভালো না করতে পারি। যদি খাবে না তুমি খাও,
কে কি না বলবে আমি তুমি রাখি না তো, ভাববে। ওই জন্য সত্যি রাখি না। তুমি আমার কি মনে হয় জানো দাদা, এদের দুটো কথা থেকে যখন আমি ভালো ভালো কমেন্ট গুলো পড়ি তখন মনে হয় এইসব কথা কোনো যায় আসে না আমার। যায় আসে না। আমার কানে আজকের আমাদের সমাজটা এমন একটা জায়গায়, আজকে তোমাকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে যাও, তখন না ওকে নিয়ে সুনাম করবে। তখন তোমাকে নিয়ে সুনাম করবে। আমার ইনস্টাগ্রাম বাহ। করি দাদা, হ্যাঁ বলো। সত্যি কি ভিডিওগুলো ভালো লাগে দাদা, একদম মন রাখার মতো। ইনস্টাগ্রামে না আমার না, আমি তোমাকে ইনস্টাগ্রামে দেখি। ফেসবুকে। না, ফেসবুকে ঠিক আছে, আর টিকটক ফেসবুকে পারি না ঠিক আছে। দাদা। ফেসবুকে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি দাদাকে ইনভাইট করেছিলাম, তো এই দাদা ভাই চলে এসেছে আমাদের বাড়িতে। তো একসাথে চা খেলাম আর প্রচন্ড গল্প করছি, আড্ডা মারছি। তো দাদা ভাইকে সবাই চিনতে পারছে তো, বলবে সবাই। একদম ঠিক। আর জানি না কারা চিনতে পারছে বা চেনে না। তো আমি শুভঙ্কর নিয়োগী, আর এই দিদি ভাই আমাকে ইনভাইট করেছিল, সাথে দাদাকেও পেয়েছি। আমরা সত্যি এনাদের বাড়িতে যে এসেছি, এতটা আনন্দ, এবং ওনারা যে আমাকে এতটা ভালোবাসে আমি আগে জানতাম না। এখানে এসে বুঝলাম যে ওনারা সত্যি আমার ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে ওনারা আমাকে রীতিমতো লাইক কমেন্ট করতো। আর সেই সূত্র ধরে আজকে ওনাদের সাথে একটা পরিচয় হয়, আর তারপরে ওনারা আমাকে ইনভাইট করে দুজনে মিলে। আর আমি ওদের ইনভাইটে সাড়া না দিয়ে থাকতে পারলাম না, তাই চলে আসলাম ওনাদের বাড়িতে। সত্যি খুব খুব আনন্দ লাগছে আজকের ওনাদের বাড়িতে এসে। দাদা ভাইকে তো কাছে পেয়েছি, আমার খুব প্রিয় দাদা ভাই, আর আমাকে সাপোর্ট করে সব সময় দাদা ভাই। বন্ধুরা, আমরা ওই দাদা ভাইকে পেয়েছি, খুবই আনন্দিত। আমাদের বাড়িতে এসছে আজকে, ওনাকে অনেক দিন দিয়ে বলছি, আজকে টাইম হয়েছে ওনাকে, তাই উনি আমাদের বাড়িতে এসছে। ওনাকে অনেক অনেক ভালোবাসা। আর স্পেশাল হচ্ছে দাদা আজকে বার্থডে, তো বার্থডে দাদা আজকে আমাদের বাড়িতে এলো। সবাইকে একটা কথা বলবো, এই দিদি ভাইকে এবং দাদা যে ভিডিও গুলো বানাচ্ছে, প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, প্লিজ। আমি চাই এনারাও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করবে এবং তোমরাও সবাই সাপোর্ট করবে। একটা পাখি মেরে তো দাও। না, আমি একটা মিষ্টি খাচ্ছি। একটা না, এই দেখো একটা মিষ্টি রাখো কেন? তুমি এই এতগুলো মিষ্টি দিয়েছো। এটা তুই কিন্তু দাদা খাবে না? আর না, তুই মিষ্টি আরেকটা খাও। না 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 মনি। দাদা কিচ্ছু খেলো না। এরকম জায়গা ওকে বলি যে ওই দাদাটা কেন আসে না, কারণ না। কথাগুলো খুব ভালো করে। তো যাই হোক, দাদাদের বাড়িতে এসেছিলাম, সত্যি খুব ভালো লাগছে। আর এই দাদা বৌদি যে ইনভাইট করেছিল, আর সেই সব গল্পগুলো তোমরা শুনলে। আর সবাইকে বলবো দাদা বৌদিকে সবাই সাপোর্ট করো। আর যাই হোক, খুব ভালো লাগলো। চলো, কেক খেতে ব্যস্ত। দাদা ভাই, তুমি এসছো, খুব খুশি হয়েছি। সত্যি আবার খুব আসবে, খুশি হয়েছি, খুব আসবে, খুশি খুব হয়েছি। খুশি হব। আমি ভাবতে পারি না যে ওনারা এতটাই আমাকে ভালোবাসে, দাদা আর বৌদি। ওনারা বারবার আমাকে বলেছে, কিন্তু আমি সময় পেয়ে উঠিনি, তাই আসা হয়নি। আর আজকের এলাম, দাদা বৌদি এত কিছু খাওয়ালো, কোনোদিন ওনাদের কথা ভুলতে পারবো না। শুধু যে খাইয়েছে বলে সেটা নয়, ওনাদের ভালোবাসাটা মেয়ে, আর কিচ্ছু না। তো চলো, আসলাম। ঠিক আছে, আবার এসো।